কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে এক, কালার হবে এক, কবরের সাইজ আলাদা না তাও এক। কবরের ভেতরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও কি আলাদা? কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সবার বেলায় প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যে দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে আল্লাহর বান্দা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ তুমি কেন টুপি মাথায় দাও না? আমার টুপি মাথায় না দিলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও, আমি দাড়ি কাটতে লজ্জা পাই? তুমি কেমন ভিআইপি জগতের মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও? তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? কারণ কি? এর একটাই মাত্র কারণ, হেদায়াতের চিন্তা তোমার অন্তরে নাই। তুমি মনে করতেছো গাঞ্জা খাই আর মদ পান করি আর সুদ খাই, আমার মুসলমানই নেয় কে? ঈদগায় তো আমার কেউ ধাক্কা দিয়ে ফালায় দেয় নাই। আমি তো নামাজ পইরা, নামাজ না পইরাও ঈদের ঈদগায় সামনের কাতারে গিয়া বিদেশি যায় নামাজ বিছাইয়া বসি। হ্যাঁ, আমি তো দাড়ি কাইটা যত মাস্তানি করি, কই আমার জুমার দিন তো মসজিদের সামনের কাতারে যায় নামাজ আমারটাই, কারণ আমি এলাকার বড় সুদখোর, আবার মসজিদের সভাপতি। কি নাই? গজব আসবে না কেন? শান্তি আসবে কিভাবে? শিয়ালের হাতে মুরগি দিলে কি আর ভাবা যায়? কেউ যদি কয় শিয়াল মুরগি 3 দিন আমানত, শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 3 দিন কেন, একদিনও না? জিন্দা কেন, মরাও দেওয়া যাবে না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। কি দিছে কারা? জিব্রাইল। এই গুনাহগার বেনামাজির হাতে, ধান্দাবাজার চান্দাবাজের হাতে ধর্মের চাবি কে দিয়েছে? আল্লাহ দিছে। কারা দিছে? কও না, সত্য কথা কও না কেন? কারা দিছে? আমরা দিছি, এটা খাওয়া যায় না? হ্যাঁ, প্রেস্টিজ নষ্ট হবে আমরা দিছি বললে না। ভোটের আগে চিল্লাইছি ইসলাম চাই, ভোটের রাত্রে সকালের আগে ভোর রাতে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাইয়া দিয়েছো। হ্যাঁ, ভালো করে লেখা রাখো ঘরের দরজায়, ওরে জনগণ, তুমি যদি সুদখোর হও তোমার নেতাও সুদখোর হবে, তুমি যদি বেনামাজি হও তোমার নেতাও বেনামাজি হবে, আর তুমি যদি নামাজি হও তোমার নেতাও নামাজি হবে। তুকু যাও
সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কে গুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। হেদায়েত পায় না কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন ছিল মুত্তাকিরা তো এমনি গুনাহ করে না, এই কারণেই মুত্তাকি, এদের আবার কোরআন কিসের হেদায়াত করবে? এর জবাব দুইটা। এক নাম্বার জবাব, আল্লাহ পাক হেদায়াত যাদের দিবেন মুত্তাকি, এরা তাকওয়ার উপরে চলতেছে, ভয় আছে না নাই? কখন জানি পইরা যায়, কখন জানি পড়ে যায়। আপনি বেনামাজির তুলনায় নামাজির ভয় আরো বেশি। আপনাকে যদি শয়তান ধোঁকা দেয় একটা, আমাকে শয়তান ধোঁকা দেয় হাজারটা। এই জন্য নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, হেদায়াত তো চাই, এমন হেদায়াত যেটা স্থির, আমি পড়ে যাব না, কেউ টান দিল আমি ফসকে যাব না, আমি হেদায়েতের লাইন থেকে পড়ব না, ইস্তেকামাতের মাকাম চাই। আল্লাহ কয় কোরআন দিয়া হেদায়েত দিব মুত্তাকিনদেরকে, তার মানে ও কখনো লাইনচ্যুত হবে না, আমি কুদরতের হাত দিয়ে তাকে হেফাজত করব। মুত্তাকিনদের হেদায়েতের দ্বিতীয় তরজমা হলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কুদরতি জিম্মায় তাকে জান্নাতে বিনা হিসাবে ঢুকাইয়া দিব। হর কে দারাত খৌফে হকদর দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদ রামাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। হেদায়াতের জন্য আল্লাহ কোরআন দিলেন। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আর এই আল্লাহর ভয় তাকওয়া যদি অন্তরে আসে, ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, গুনার কাছেও যাবে না। আর এই তাকওয়াটা ততদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, যতক্ষণ পর্যন্ত একটা বান্দা আল্লাহর প্রিয় ওলি যারা, তাদের নেক নজর নিবে না। তাকওয়া অন্তরে ঢুকাও। কোথার থেকে ঢুকাবো? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর বা কলব। তাদের কলবে আল্লাহ তাকওয়া দান করেন, আর তাদের সাথে সম্পর্ক যদি লাগাও, বান্দা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে, নজর লাগলেই তোমার অন্তরে তাকওয়া চলে যাবে। আপনারা জানেন দুনিয়াতে মানুষের বদ নজর মানুষের উপরে লাগে না? একটা বাচ্চা হঠাৎ অসুস্থ, ডাক্তারও ভালো করতে পারে না, খানা খায় না, শুকায় যায়, কেন? বলে বদনজর। আপনারা বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন ফল বা ফসলের জমিনে জুতা টানায়, দেখছেন নি? কেন জুতা টানাইলে ফসল ভালো হয়? জুতার বরকতে। এটার বরকতি একটা জুতা নমরুদ্দার গালে লাগছে, তো মানুষ জুতা টানায় কেন? বলে বদনজর থেকে বাঁচার জন্য। কথা ঠিক? বদনজর দিছে, বাচ্চা অসুস্থ হয়ে গেছে। কার বদনজর? বড় হুজুরের। কার? এলাকার সব থেকে বেআমলওয়ালা, বেনামাজি, সুদখোর, গাঞ্জাখোর, ওর নজর। এবার বুঝেন ওর নজরে অ্যাকশন কেমন। বাচ্চার দিকে তাকায়, এত সুন্দর, গজব শুরু। একটা গাভীতে দুধ হয় 20 কেজি, খায় এত দুধ, পরের দিন 13 কেজিও নাই, গজব শুরু। বদনজর আছে না নাই? তাহলে একটা গাঞ্জাখোর, বেনামাজি, সুদখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাকওয়াওয়ালা, তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালার নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
আল্লাহর প্রিয় বান্দা যারা ওলি আউলিয়া, এদের নেক নজর লাগাই ওরে যুবক। তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তবে আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও চরিত্র সুন্দর করার জন্য। কারণ তুমি যত বড় ডাক্তার হও, চরিত্র যদি ভালো না থাকে তাসলিমার মতো জুতা খায়া পালাতে হবে। তুমি যত বড় প্রফেসর হও না কেন, চরিত্র যদি ভালো না থাকে কেউ তোমাকে সম্মান করবে না। এমন প্রফেসর চায় না যার চরিত্র ভালো না, এমন ডাক্তার চায় না যার চরিত্র ভালো না। হ্যাঁ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার চরিত্রহীন বেয়াদব হইও না। তোমার চরিত্র আর আদব যদি তুমি রক্ষা করে চলতে যাইয়া লেখাপড়া ঠিক রাখতে চাও, তোমার মোবাইল থেকে দূরে থাকতে হবে, আল্লাহর ভয় নিতে চলতে হবে। আর উলামায়ে কেরামের দোয়া, মা বাবার দোয়া, তোমার লেখাপড়া শিখানেওয়ালা শিক্ষকের দোয়া। কারণ মা বাবার দোয়া না থাকলে জীবনে কোনোদিন সফলতা আসবে না। শিক্ষকের দোয়া যদি ছাত্রের জন্য না থাকে, ওই শিক্ষকের দোয়া না থাকলে ছাত্র বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাবে। যদি উলামায়ে কেরামের নেক নজর না থাকে, অন্তরে তাকওয়া আসবে না, আল্লাহর ভয় আসবে না। অতএব এখনো সময় আছে, তুমি স্কুলে যাও। আমি একবারও বলি নাই টুপি লাগাইয়া হুজুর হয়ে যাও, স্কুলে তালা লাগাইয়া দাও, একবারও বলি নাই। ও বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওখানে থাইকা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। ও যুবক, এবার বাস্তবে একটু দেখো তো, আমি যে কথাগুলো বলতেছি তোমার বিবেক দিয়া জবাব দাও। আমার মতো হুজুর না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার এই কথাটাই তোমার জীবনের হয়তো হেদায়েত না হয় বিদায়। যদি তুমি একটু নিজেকে জিজ্ঞাসা করো, তোমার কপালে তো খারাপ কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে? তোমার মতো যুবক হইয়া স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো সন্তান জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি, বলো তুমি কেন পারবা না? তোমার মতো দাড়িওয়ালা নামাজি তাকায় দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার মতো ব্যবসায়ী, তোমার মতো চাকরিজীবী বান্দা ব্যবসা করে, চাকরি করে, দাড়িওয়ালা নামাজ 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? অবশ্যই তোমার উপরে আমার আল্লাহ গুনার কারণে বেজার হয়ে গেছে। সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাইয়া চেহারাটাও নষ্ট করছো, যৌবনটারেও নষ্ট করেছো। না তোমার চোখের পাওয়ার আছে, না তোমার হার্টের পাওয়ার আছে, না তোমার কিডনি সতেজ আছে। যাও হসপিটালে যাও, তোমার পার্শ্বে ফরাজি হসপিটাল আছে, পরীক্ষা করে দেখো। ভেবনেসিনা আছে, যাও বিভিন্ন হসপিটালে গিয়া দেখো, তোমার চোখের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মেধা দুর্বল। তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাতের পাওয়ার নাই, চরিত্র নাই, তোমার মধ্যে আছে বলতে কিছুই নেই। কি আছে? একটা রুহু আছে, ওটা গেলি গে তুই লাশ। তোর রুহু সারা ভেতরে কিছু নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে সম্মান নাই, শিক্ষকের সাথে ভালো ব্যবহার নাই, চোখের পাওয়ার নাই, কিডনি নাই, এরপরে তোমার হার্ট নাই, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, দিন দিন শুধু অসুস্থই হচ্ছ। উপরে চেহারাটা থাকলে কি হবে? বিউটি পার্লারের সৌন্দর্য আসল সৌন্দর্য না। বলে গেলাম বাবা, বেয়াদবি ক্ষমা চাই, রাগ করিও না। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও রে বাবা। চোখের গুনাহ থেকে মোবাইল সরায় দাও। এই মোবাইল তোমাকে দুনিয়াও বরবাদ করে দিবে, আখিরাতও বরবাদ করে দিবে। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আর কোনো ওয়াজের দরকার নাই। তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। ঢাকা কলেজে যা, জাহাঙ্গীরনগরে গিয়া দেখ,
তোমার মতো ছাত্র মাথায় পাগড়ি দাড়িওয়ালা হাঁটতেছে মনে হয় মসজিদের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এত সুন্দর রং লাগাইছো ঢাকা কলেজের ছেলে, কারণ কি? কয় উলামায়ে কেরামের নেক নজর। উলামায়ে কেরাম ছাড়া তোমাদের আপন কেউ নাই, খোদার কসম কেউ নাই। যাদেরকে আপন মনে করো সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এরা তোমার আপন না। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। সোনার বাংলার রাজনীতি চিনো তো? একজনে কইছিল, তাড়াতাড়ি যদি মরতে চাও বেইজ্জতি হইয়া, তাহলে ডবল বিয়া করবি আর পচা রাজনীতি করবি, তাড়াতাড়ি ইজ্জত হারাইয়া মরবি। যা পচা রাজনীতি কর আর ডবল বিয়া কর, তাড়াতাড়ি মরবি। যদি না মারো তোর ফিডায় মারবে, দুই বউ পিডাবে, আর ওদিক দিয়া তোর নেতা খাতারা দলের নাম কাটবে না, কল্লা কেটে দিবে। লেখা রাখ, জীবনে তোর কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ, কসম আল্লাহর, উলামায়ে কেরাম ছাড়া কেউ তোর আপন বন্ধু নাই, সব চান্দাবাজ আর ধান্দাবাজ। উলামায়ে কেরাম দেখছুনি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনকে বাজি রেখা ময়দানে নামছেন, নামে নাই? নামার কারণে সফলতার চাঁদ উঠছে। কিন্তু হুজুরেরা কয় নাই উপদেষ্টারা নামো, আমরা চেয়ারে বসবো বলছে। হুজুরেরা বইলা দিছে যদি জুলুম হয় আবার আন্দোলন হবে। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে, আল্লাহর কসম এই ভাবনা কেউ ভাবে না। সবাই ভাবে আমার চেয়ার কেমনে ঠিক থাকবে, আমার দল কেমনে ঠিক থাকবে, ক্ষমতায় কেমনে যাবে। উলামায়ে কেরাম নিজের চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক না থাক দরকার নাই, আমার বয়ান হোক না হোক দরকার নাই, এই জাতি যেন জুলুমের শিকার না হয়, এই জন্য তৈয়ার বারবার তারা আন্দোলন করার জন্য। ময়দানে নামছে, প্রয়োজনে আবার ময়দানে নামবে, কিন্তু কোন জালেমকে এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। যুবকরা তোমাদের শক্তি আছে না নাই? তবে তোমরা উলামায়ে কেরাম সাথে নিয়ে চললে আল্লাহর নুসরত আসবে আসমান থেকে ডাইরেক্ট। আর উল্টা পাল্টা করবা, সফলতা জীবনে আসবে না। তোমাদের কলিজার বন্ধু উলামায়ে কেরাম ছাড়া আর কেউ নাই, সব স্বার্থপর। অতএব অনুরোধ করে বলছি, বাবা এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি ব্যবসা করে, চাকরি করে, গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমার উপরে বেজার গুনার কারণে আর আমি গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবো, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়বো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান করলাম, এই বয়ানগুলো বাস্তবায়ন করার জন্য আপনার দোয়া ছাড়া সম্ভব না। একটা মা একটা গাছের মতো ছায়া, একটা গাছ যত ভালো হবে ওই ফল ভালো হবে, একটা মা যত ভালো হবে আদর্শওয়ালা সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে কত সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ হয়ে গেল। ওদের মা বাবার মতো ঈদের আনন্দে এই দুনিয়ায় কেউ নাই। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের নাম জানেন, ওর বিবির নাম কি? আসিয়া। এত বড় বেঈমান ফেরাউন যে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরের আসিয়া আল্লাহর এমন পেয়ারা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার মুহাম্মদের সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, বেঈমান ফেরাউনের ঘরে থাইকা তার আপন স্ত্রী যদি আমার আল্লাহর পেয়ারা হয়ে যাইতে পারে, ও ঢাকার আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। দিন নাই রাত নাই গাধার মতো কষ্ট করে, নিজের জন্য করে না। প্রত্যেকটা পুরুষ কষ্ট করে তার স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, সন্তানের শান্তির জন্য। এরে আম্মা জান, আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো, কামাই রুজিতে বরকত দান করো, স্বামী ঘরে আসলে খেদমত করবেন,
পানি আগায় দিবেন আর বুঝাবেন নামাজ পড়ার জন্য। আবার যদি বলতেন, ও স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে চলে আসছি, বেঁচে থাকলেও আসি, না মরে গেলেও থাকবো, না খাইয়া খাইয়া কোনো চিন্তা নাই, তবে তোমার কাছে আমার দাবি, জীবনে একটা অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। যদি মা স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সুযোগ পাইত না। আর ভালো করে জেনে নেন, যেই বাবা হারাম টাকা দিয়া সন্তানের খাওয়াইয়া বড় করবে, ওই সন্তান কোনোদিন আদো বলা হবে না, মা বাবার খেদমত করবে না। অতএব এখনো সময় আছে, তওবা করেন। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো পাবেন, খুঁজলে পর্দা করে, হালাল খায়, মোবাইলে চরিত্র নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। একটা মা বাবা যদি চিন্তা করে, আমার চরিত্রের কারণে সন্তানের চরিত্র হবে, আমি যদি খারাপ হয়ে মরি, সন্তান এই দুঃখে মানুষের কাছে লজ্জা পাবে, তাহলে আমি ভালো হয়ে চললে মানুষ দোয়া করবে, এই চিন্তা মা বাবা করলে সন্তানের সামনে রেখে কখনো অন্যায় করতো না। মা বাবা ধান্দাবাজি করে, দুনিয়ার সামান্য কিছু টাকার লোভে পড়ে, দুনিয়ার কিছু সৌন্দর্যের পেছনে পড়ে, ভবিষ্যৎ সন্তানের চিন্তা করে না, যে আমার অপরাধের কারণে সন্তান লজ্জা পাবে, জায়গায় জায়গায় সন্তান নিঃশ্বাস ফেলবে বাবার জন্য, মায়ের জন্য। গত কয়েক মাস আগে রাজশাহীতে একটা মেয়ে আধা ঘন্টা লাইভ দিছে, একজনে আমাকে শুনাইলো, লাইভ দিয়া বলেছে, বাবা তুমি দ্বিতীয় বিবাহ করেছো, আর আমি স্বামীর ঘরে আসার কারণে স্বামী আমাকে বারবার মানসিক টর্চার করে, তুমি তোর বাবার চরিত্র ভালো হলে দুই বিয়ে করলো কেন? আমি আর সইতে পারি না, আমি অধৈর্য হয়ে গেলাম, আমি এখন আত্মহত্যা করার জন্য রেডি, তুমি বিয়ে কইরা আরো বিয়ে করে শান্তিতে থাকো। একটা মা বাবার চিন্তা করা উচিত যে আমি আরামে থাকবো কি না থাকবো, ভবিষ্যৎ তো আমার সন্তান, আমার সন্তান যেন কোনো দিনটা লজ্জা না পায়, আমার সন্তান যেন বুক ফুলাইয়া সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারে। এই চিন্তা যদি মা করে, এই চিন্তা যদি বাবা করে, তখন চরিত্র বিধ্বংসী কোনো কাজে মা বাবা জড়িত হতে পারে না। এখনো সময় আছে, তওবা করেন মা বাবারা, ও মুরব্বীরা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, হেদায়েতের মালিক আল্লাহ। ওই আবু জাহাল আর ওমরের কথা বুঝাইছি শুরু থেকেই, আবু জাহালের কথা বুঝাইছি। সবার কপালে কালেমা নসিব হবে না, হেদায়েতের দরজা খুলবে না। অতএব যাদের অন্তর তৈরি আছে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। এই এত টেনশন করো কেন? চাকরি না হইলে খামু কি? গর্তের পিপিলিকার খানা কে দেয়? জঙ্গলের প্রাণীর খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেয়? ওরা দামি না আমরা মানুষ দামি? তো কুত্তার মতো পাগল হয়ে গেছো কেন হারাম খাওয়ার জন্য? ওদের যদি আল্লাহ রিজিক দিতে পারে, আমারে পারবে না? তাহলে এত পাগল হয়ে কেন কার পেছনে দৌড়াও? কার পেছনে দৌড়াইয়া দাড়ি কাটতেছো? কার পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো? বলো, যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো সে তোমার আপন না। একটু যদি অসুস্থ হইয়া 1 সপ্তাহ বিছানায় থাকো, মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে, তোমার আর খোঁজ নিবে না। যদি শুনি তুই মারাত্মক অসুস্থ, এখন তোর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, আর সামনে আগাবে না। কার পেছনে পইরা নামাজ ছাড়ছো রে বাবা? এখনো চিন্তা করে ফিরে আসো। ও আমার কলিজার যুবক, আর কয়টা গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কতদিন পার্কে পার্কে ঘুরার পরে তোর মনের ঝাল মিটবে, তারপরে তুই তওবা করবি? ওরে কম তো গুনাহ করো নাই, কম নামাজ ছাড়ো নাই, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। এখনো সময় আছে, হেদায়েতের পথে আসো, ভালো একটা ডাক্তার হও,
মানুষ যেন মরিয়া গেল তোমার জন্য দোয়া করে। ভালো একজন ইঞ্জিনিয়ার হও, আদর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, জীবন ধন্য হয়ে যাবে। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে, মুনাফিকি যদি না থাকে, যারা তওবার নিয়ত করছো আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবা, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি